আইডিয়া আসলে একটা ব্যবসার জন্য ম্যাটার করে না। এই মুহূর্তে ম্যাটার করে অ্যাকশন। যতটা সময় আসলে আইডিয়াতে দেওয়া উচিত, তার চেয়ে বেশি সময় দেওয়া উচিত এক্সিকিউশন। যদি সত্যিকার অর্থে একটা আইডিয়া পেলেই আসলে মিলিয়ন ডলার ব্যবসা করা সম্ভব হইতো, তাহলে আপনি, আমি কেন, পৃথিবীর সবাই মিলিয়ন, মিলিয়ন ডলারের বিজনেস করে। এখন পৃথিবীতে আপনি খুঁজলে খুব বেশি ইউনিক আইডিয়া বের করতে পারবেন না। কারণ যত ধরনের বিজনেস আইডিয়া, যত ধরনের মার্কেটিং আইডিয়া বের করা সম্ভব অলরেডি এগুলো বের হয়ে গেছে। আপনি এখন সার্চ করলেও ChatGPT থেকে দিলেও ChatGPT আপনাকে ব্যবসার ১০ টা আইডিয়া দিয়ে দিবে। এখন আপনি ইজিলি ১০ টা ব্যবসার আইডিয়া পেয়ে গেলেন। এর মানে কি আপনি বিজনেসটা করতে পারবেন? নট লাইক দ্যাট। আপনাকে যে জায়গাটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন। আপনাকে যেকোনো একটা আইডিয়া পিক করতে হবে। ওই আইডিয়া পিক করে ওইটার উপর অ্যাকশন নিতে হবে। দেখেন আপনি যদি অ্যাকশন না নেন, আপনার কাছে ১০০ টা মিলিয়ন ডলারের আইডিয়া আছে। কিন্তু আসলে হয়তো এগুলো মিলিয়ন ডলার আইডিয়া, বাট বাস্তবে এর কোনো ভ্যালুয়েশন নেই। তাই এখন কিন্তু আমরা যে নলেজের জায়গাটা চিন্তা করতেছি, একটা সময় ছিল এরকম যখন আমাদের নলেজ পাইতে খুব কষ্ট হইতো। যদি আমি আমার কেরিয়ারের শুরুর কথা বলি ২০১৬-১৭ তে যখন আমি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতাম। যে নতুন একটা জিনিস আমাকে এপ্লাই করতে হবে, এটা আমি কিভাবে শিখবো? কোন জায়গা থেকে শিখবো? খুব বেশি একটা কনটেন্ট YouTube এ বাংলাতে তো পাওয়াই যেত না। হিন্দি বা ইংলিশ কনটেন্ট মোটামুটি দেখে একটা ধারণা নিতে হইতো, আচ্ছা এটা মনে হয় এভাবে করতে হচ্ছে। ধারণা নেওয়ার পর কিন্তু আমি এপ্লাই করছি। এপ্লাই করে টেস্ট অ্যান্ড ট্রায়াল হইছে। দেন আমি বুঝতে পারছি যে ওকে, এভাবে জিনিসটা কাজ করতে হয়। কিন্তু এখন ২০২৫ সাল, আজ কিছুদিন পর ২৬ সাল শুরু হয়ে যাবে। এই সময় এসে আইডিয়া পাই না বা আমার পর্যাপ্ত নলেজ নাই, কিভাবে আমি গেইন করব? এই কারণে আসলে কারো ব্যবসা থেমে নেই। থেমে যে কারণে আছে সেটা হচ্ছে এক্সিকিউশন। তাই যতটা সময় আসলে আইডিয়াতে দেওয়া উচিত, তার চেয়ে বেশি সময় দেওয়া উচিত এক্সিকিউশনে। ১০ টা আইডিয়া পিক করে র‍্যান্ডমলি কাজ করতে থাকলেও একটা আইডিয়া সত্যিকার অর্থে মিলিয়ন ডলারের বিজনেসে নিয়ে যাওয়া সম্ভব। আমি যদি আমার আইডিয়াটাকে লক করতে না পারি, আমি এক্সিকিউশন এ কিভাবে যাব? না, আইডিয়া তো আপনি ১০ টা একসাথে লক করবেন না। আপনি ১০ টা মিলিয়ন ডলার আইডিয়া আছে। আপনি ভাবতেছেন এই আইডিয়াগুলো অনেক বড় বিজনেস করা সম্ভব। এইটার ভাবা যাবে না। ১০ টা আইডিয়া পেয়েছেন, একটাকে ইনস্ট্যান্ট পিক করতে হবে। কারণ এখন আপনি আইডিয়া যে পাওয়ার ব্যাপার, এখন কিন্তু সোর্স রিসোর্স অনেক ইজি। আপনি খুঁজলেই ChatGPT কে একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারলেই বা আশেপাশে দেখলেই আপনি বুঝে যাবেন যে ওকে, এই আইডিয়াটা তার মানে কাজ করা যেতে পারে। এই আইডিয়াটা ভালো না ভালো না, এটা আপনাকে টেস্ট করে দেখতে হবে। যদি সত্যিকার অর্থে একটা আইডিয়া পেলেই আসলে মিলিয়ন ডলার ব্যবসা করা সম্ভব হইতো, তাহলে আপনি, আমি কেন, পৃথিবীর সবাই মিলিয়ন, মিলিয়ন ডলারের বিজনেস করত। সবাই যে কাজটা করতে পারে, সহজে আইডিয়া বের করতে পারে, বাট এক্সিকিউশন এ যাওয়াটা সবার জন্য কঠিন। সো আপনার স্ট্র্যাটেজিটা কি ভাইয়া? আমার স্ট্র্যাটেজি হচ্ছে যখনই আমার কাছে কোনো একটা আইডিয়া আসে, আমি মনে করি একটা আইডিয়া কখনো প্রপার আইডিয়া হইতে পারে না। যে আমি ভাবতেছি একটা বিজনেসের ক্ষেত্রে আমি যদি স্ট্র্যাটেজি বা প্ল্যানিং এর কথা আসি, যে আমি চিন্তা করলাম এতজন মানুষ আমার এই প্রোডাক্টটা দেখবে, এতজন মানুষ আমার এই প্রোডাক্টটা থেকে ইন্টারেস্টেড হবে, এতজন মানুষ আমার এই প্রোডাক্টটা কিনবে এবং এত পার্সেন্ট হয়তো আমি প্রফিট জেনারেট করব। এটা হয়তো আমার একটা বিজনেস আইডিয়া বা বিজনেস প্ল্যানিং হতে পারে। বাট বাস্তব রিয়েল ফিল্ড এটা কখনোই এভাবে কাজ করে না। যখন আপনি এই জায়গাটাতে কাজ করতে যাবেন, তখন দেখবেন ফানেলে কিছু প্রবলেম আসছে। ফানেলে কিছু লিকেজ আছে। হয়তোবা আপনার মনে ছিল প্রোডাক্ট লেয়ার 1 এর পরে লেয়ার 2 এই প্রোডাক্টটা হয়তোবা আপনি ইন্ট্রোডিউস করতে পারতেন মার্কেটে। কিন্তু দেখতেছেন ওই প্রোডাক্টটা আসলে লেভেল 2 তে চাহিদা নাই। হয়তোবা অন্য কোনো প্রোডাক্টের ডিমান্ড আছে মার্কেটে। সো এইজন্য এই জিনিসটা আপনি কখন বুঝবেন? যখন এক্সিকিউশন করবেন। তাই আমার যদি মনে হয় যে আমি এই সেগমেন্টটা নিয়ে বা এই আইডিয়াটার উপর বিজনেস দাঁড় করাইতে চাই, আমি ওই দেখি যে এটার কি মার্কেট ডিমান্ড আছে। কিছু, কিছু তো মেট্রিক্স আছে যে এইটা কি এই প্রোডাক্টটা কি আমার মার্কেটে চলবে কিনা বা এই বিজনেসটা করার জন্য কি এখনো বাংলাদেশের মার্কেট বা আমি যদি ইন্টারন্যাশনালি করি তাহলে এটা কি প্রেফারেবল কিনা? এখন কি মার্কেট ডিমান্ড আছে কিনা? যদি মনে হয় দেন আমি খুব বেশি আইডিয়া ঘাটাঘাটি করি না। ওকে, এটা এখন এক্সিকিউশন এর পালা। এক্সিকিউশন করে আমি দেখব আল্টিমেটলি কি এই আইডিয়াটা বিজনেস মার্কেটে চলতেছে কি চলতেছে না। এখানে যদি আমি আরেকটু আইডেন্টিফিকেশন করতে চাই যে আমি কোন আইডিয়াটা নিয়ে মার্কেটে যাব, তাহলে আমি বলব ১ম এ আইডিয়া পিক করার পরের স্টেপ হচ্ছে প্ল্যানিং বানানো। আপনি চিন্তা করছেন একটা মিলিয়ন ডলারের আইডিয়া আপনার কাছে আসছে, এটা নিয়ে আপনি বিজনেস করবেন। আল্টিমেটলি কি ওই মিলিয়ন ডলার বিজনেস করার জন্য আপনারা এই আইডিয়ার উপর বেস করে প্ল্যানিং করতে পারতেছেন? যদি প্ল্যানিং করতে পারেন, দেন এক্সিকিউশন এ যাবেন। আর যদি প্ল্যানিংই করতে না পারেন, তার মানে বুঝতে হবে এটা আসলে আপনার মনে হচ্ছে একটা আইডিয়া যেটা মিলিয়ন ডলার বা কোটি টাকার ব্যবসা করা সম্ভব। আল্টিমেটলি এটা এখনের জন্য মার্কেট প্রেফারেবল না। এবং এই যে প্ল্যানিংটা বললাম, এই প্ল্যানিংটাও কিন্তু এক্সিকিউশনেরই পার্ট। দেন রিয়াল ফিল্ড এ যাওয়া।